আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ইমসাদ হুসাইন এন্ড ইউ আর ওয়াচিং মিনি স্টোরিজ। তো আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবার মনে হচ্ছে আমাদের বন্ধুদের একটা আড্ডার দিন। তো যথারীতি আজকে আমাদের আড্ডা হয়েছে এবং আজকে একটা পার্টিরও অ্যারেঞ্জ হয়ে গেছে। তো আমরা চলে আসছি কাবাবগড়ে। তো কাবাবগড়কে নিয়ে কিছুদিন আগে একটা নিউজ হয়েছিল। তো নিউজটা একটু ব্যাড নিউজই ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে ওই নিউজের পরে ওদের কাস্টমারের সংখ্যা আরও বেশি বাইরে গেছে। আমরা এখন বাইরে দাঁড়ায় আছি, সিট পাইতেছি না। তো দেখা যাক আমরা সিট পাই কিনা। এবং শেষমেশ আমরা আমাদের কাঙ্ক্ষিত সিট পেয়ে গেছি এবং আমার সিটে বসে গেছি যে আমার বন্ধু শরীফ পাঠান এবং হাবিব। তো একটা কথা হলো কি, মানে সব ধরনের সমালোচনাই কিন্তু এক ধরনের আলোচনা। তেমনটা হয়েছে কাবাবগড়ের ক্ষেত্রে। কাবাবগড়কে নিয়ে কিছুদিন আগে একটা নিউজ করছিল, নিউজের কারণে এদের কাস্টমারের সংখ্যা বেড়ে গেছে এবং আমাদেরকে সিট পাইতে অনেক ব্যাক পাইতে হয়েছে এবং ফাইনালি আমরা সিট পাইছি। দেখা যাক ওদের ব্যাড রিভিউর পরে, ব্যাড নিউজের পরে এদের খাবারের কোয়ালিটি এবং খাবারের মান কেমন আছে। তো আপনাদেরকে আমরা বিস্তারিত সব কিছু দেখাবো। একে একে আমাদের সব বন্ধুরা চলে আসতেছে রেস্টুরেন্টে এবং আমাদের আরেকটা বন্ধু বাকি আছে, হচ্ছে লেজি বয় পারভেজ। না, ওর নাম পারভেজ না, মাসুদ। মাসুদ এখন আসে নাই, মাসুদ চলে আসতেছে। মাসুদ পারভেজ মোটামুটি এখানে সবাই পেয়ে গেছে। মানে খাবার খাইবো নাকি মানে ফাইট করে বুঝতেছি না, সব মুচার দিচ্ছে একদম পালন সাহেব ক্লিন করতেছে। ফাঁকে ফাঁকে আমি আমার বন্ধু রাজীবকে প্রশ্ন করতে চাইছি, রাজীব, তো বাংলাদেশ তো জিম্বাবুয়ের সাথে অনেক দুর্দান্ত পারফরমেন্স করতেছে, আজকে যদিও একটু খারাপ করছে, তো তুমি বিগত পারফরমেন্স গুলো তুমি কি হিসেবে নিতেছো? বিগত যে পারফরমেন্স গুলো করছে পারফরমেন্স গুলো আরো ভালো হওয়া উচিত ছিল, কারণ বিশ্বকাপে এরা যাবে, বিশ্বকাপে কিন্তু দলগুলো আরো শক্তিশালী দল। তো জিম্বাবুয়েকে আশা করছিলাম প্রত্যেকটা ম্যাচের মধ্যে 205 স্কোর হবে, কিন্তু ওইরকম আশানুরূপ কোনো স্কোর আমরা দেখতে পাইনি। যাই হোক, যদিও 3টা ম্যাচ দিচ্ছে কিন্তু খেলা ভালো লাগে না। তো জিম্বাবুয়ে তো অনেক শক্তিশালী, অসম্ভব জিম্বাবুয়ে শক্তিশালী হইতো না, তাইলে জিম্বাবুয়ে শক্তিশালী হইতো, তারা এরা বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারলো না। তো উগান্ডার সাথে জিম্বাবুয়ে আছে, ওরা ডিসকোয়ালিফাইড হয়েছে। তো জিম্বাবুয়ের সাথে যদি এরকম পারফরমেন্স করে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত, আমি কোনো মানে কি বলবো, এদের কোনো আশাই করি না। এই আর কি খেলার গরম যে অবস্থা, তুমি কি মনে করো যে নাজমুল হাসান শান্তকে বাংলাদেশ দলের ক্যাপ্টেন হিসেবে নিয়োগ দেওয়া দরকার? না, এরা ক্যাপ্টেন হিসাবে মোটেও দেওয়া ঠিক না। ক্যাপ্টেন ছাড়া এমনিতে খেলো, তারপর যদি ভালো করে, কিন্তু ক্যাপ্টেন হিসাবে ক্যাপ্টেন রোল সে প্লে করতে পারতেছে না। শরীফ, তুমি কি বলো? শান্তরে ইমিডিয়েটলি বাদ দেওয়া উচিত। সে আসলে শান্তকে পথে পথে করে দেওয়া উচিত। তুমি কি বলো বন্ধু? আমি যথেষ্ট খেলা দেখি না, সে হিসাবে আমি কিছু বলতে পারতেছি না। অনেস্ট রিভিউ দিচ্ছে আমাদের বন্ধু হাবিব, সে খেলা দেখেন, আমাদের কিছু বলতে পারতেছে না। অবশেষে আমাদের বন্ধু মাসুদ পারভেজ চলে এসেছে আমাদের মাঝে। আমি একটু লেট করার কারণ হচ্ছে আমি দোকান থেকে বের হয়ে কাস্টমার আসবে, ওনাকে আমি ডিল করে আসতে অনেক শুদ্ধ কথা বলবি, এত শুদ্ধ কথা বলতে কিছু নাই ভাইয়া, যা সত্য তা বললাম, তুমি সত্যটা মেনে নাও। আমাদের বন্ধু রাজীব কিন্তু অনেক দুর্দান্ত ক্রিকেট খেলে, হিসেবে রাখে আর কি। কি অর্থ খেলা ছিল 3 ওভারে, আমি এটা কি মোবাইল দেখে এন্ড ফাইনালি আমাদের কাঙ্ক্ষিত অর্ডার নিয়ে আসছে। আমরা কি অর্ডার করছিলাম বন্ধু? মাটন হান্ডি। যদিও এই হান্ডি নিয়ে কিন্তু অনেক কথোপকথন হয়েছে কিছুদিন আগে, অনেক ভাইরাল নিউজ হয়েছে এবং এদেরকে অনেক নেগেটিভ রিভিউ দিচ্ছে অনেকে। তো আমরা আসছি, দেখি ওদের খাবারের পরিবর্তনটা কেমন হয়েছে। হাবিব এবং শরীফ পাঠান, আজকের পার্টি কার কাছ থেকে তোমরা স্পন্সর পাইছো? আলহামদুলিল্লাহ রাজীবের বাচ্চা হয়েছে, বাবা হয়েছে না, ছেলে বাবু, ওই উপলক্ষে আমাদেরকে আজকে ছেলে আছে কোরবানি দিয়ে আমাদের। তো যাই হোক, আমাদের বন্ধু রাজীবের জন্য অনেক অনেক শুভকামনা এবং রাজীবের বাচ্চার জন্য অনেক অনেক দোয়া, এবং আমরা বিশ্বাস করি যে সেও অনেক বড় হয়ে অনেক বড় কিছু করবে ইনশাআল্লাহ।
নেগেটিভ রিভিউর পরে এদের মাটন হান্ডির যে আইটেম আছে তার পাশাপাশি অন্য অন্য আইটেমগুলোর মান অনেক মানসম্মত করছে। তো আগে আমরা খাইছি, এখনও খাইতেছি, মনে হইতেছে যে আগের তুলনায় এখনের যে এখনের যে এদের পরিবর্তনটা অনেক অ্যাপ্রিসিয়েটেবল। তো আপনারা যারা নেগেটিভ রিভিউ দেখা আসতে চাইতেছেন না কাবাব করে, আপনারা আসতে পারেন নির্দ্বিধায়। এবং বন্ধু তোমরা কি মনে করো, আগের চেয়ে কি ভালো হয়েছে এখন? আগের চেয়ে অনেক ভালো হয়েছে। পাঠান তুমি কি বলো? এখন থেকে আমরা রেগুলার আসবো আবার। কেমন হচ্ছে? আগের থেকে কি কোয়ালিটি ভালো হয়েছে? হ্যাঁ, ভালোই লাগতেছে। বন্ধু তোমার কি মনে করছে? আগের থেকে কোয়ালিটি অনেক ভালো করা হয়েছে, মাংসের পরিমাণ কি বেশি দিছে? অনেক বেশি হয়েছে। তো যাই হোক, আমাদের কাছে আমাদের বন্ধুরা বলতেছে যে অনেক ভালো কোয়ালিটি নাকি হয়েছে এদের আগের চেয়ে। দেখা যাক, টেস্ট করে দিই কেমন হচ্ছে। টু বি অনেস্ট, এদের যে কোয়ালিটিটা এখন আগের চেয়ে অনেক ভালো হয়েছে। যদি এই ব্যাড নিউজগুলো বা ব্যাড রিভিউগুলো না আসতো তাহলে হয়তো বা এদের এই পরিবর্তন হইতো না। তো আমরা অনেক স্যাটিসফাইড এদের পরিবর্তন দেখি না। Thank you very much for watching, guys, and don't forget to like, share and subscribe my channel. I would really appreciate your effort. Thank you very much once again.